জানার মতো নিয়ে দিয়েছি না। তাদের তো ইয়ার ফাইনাল শেষ। জি স্যার, আজকে শেষ হয়েছে। ইয়ার ফাইনাল শেষ। তো এটা কী মাস? জুলাই মাস। জি স্যার। তোমার সামনে 2টা স্টেশন আছে। জি স্যার। একটা স্টেশনে প্রি টেস্ট করবে, জি স্যার। আরেকটা স্টেশনে টেস্ট করবে, একটা স্টেশনে এইচএস। জি স্যার। দেখো জুলাই থেকে যে 3 মাস পরে, জি স্যার। 3 মাস পরে তোমার প্রি টেস্ট হবে। জি স্যার। তারপরে 3 মাস পরে কী হবে? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। অক্টোবরে প্রি টেস্ট হবে। অক্টোবর এইচএসি তৈব মে মাসে। জি স্যার। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। জানুয়ারিতেও টেস্ট। বুঝছো? তো এই যে বিষয়টা, জি স্যার। তোমার এখন হাতে টোটাল টাইম আছে হচ্ছে 7 মাস। 7 মাস। 7 মাসের ভিতরে তোমার সব কিছু শেষ করতে হবে। স্যার এখন স্যার ফাঁকিবাজি করে দিতে হবে। কোনো ফাঁকিবাজি চলবে না। জি ফাঁকিবাজি করলেই স্যার। প্লাস ছুটে দেবে। প্লাস ছুটলে অ্যাডমিশন টেস্ট ভালো করা উচিত। তো স্যার এই 7 মাসে স্যার যদি একবারে রাত দিন 24 ঘন্টা পড়া যায় তাহলে কি স্যার অ্যাডমিশনে ক্র্যাক করা সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। এই 7 মাসে 2বার শেষ করা সম্ভব সিলেবাসটা আছে। যেমন স্যার মেডিকেল তো হবে আর 3 মাস পরে। মেডিকেল দেরি আছে, মেডিকেল চিন্তা করো। কিন্তু তোমার এইচএসসি পর্যন্ত চিন্তা। এখন দেখো তুমি প্রথম তোমার ফাইন্ড আউট করা লাগবে যে কোথায় কী গ্যাপ আছে। কী গ্যাপ বলতে তুমি আগে ফাইন্ড আউট করবে তুমি কোন ফিজিক্স কেমিস্ট্রি তোমার কোন চ্যাপ্টার ধরা হয় না। ফিজিক্সের কোন চ্যাপ্টার এখানে একবারও ধরা হয় না। বায়োলজির কোন চ্যাপ্টার এখানে একবারও ধরা হয় না। ম্যাথের কোন চ্যাপ্টার এখানে একবার ধরা হয়। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। আমাদের কেমিস্ট্রি তুমি বলো কোন চ্যাপ্টার এখনও টাচ করো না। স্যার চতুর্থ অধ্যায়, তৃতীয় অধ্যায় আমাদের শেষ চরিত্র সার। জি স্যার, চরিত্র সার চতুর্থ অধ্যায় সেকেন্ড পেপারে। চরিত্র সার, আচ্ছা। আর জৈব যৌগ। জৈব যৌগ, জৈব রসায়ন। আর স্যার আর এই যে প্রথম ষষ্ঠ অর্থনৈতিক রসায়ন। জি স্যার। সেকেন্ড পেপারে 5ম অধ্যায়। জি স্যার। অর্থনৈতিক রসায়ন। আর স্যার ফার্স্ট পেপারে 5ম অধ্যায়। কর্মমুখী রসায়ন। জি স্যার। ফার্স্ট পেপারে ফার্স্ট অধ্যায় পড়ছো? জি স্যার, ফার্স্ট অধ্যায় পড়ছি। তাহলে তোমার কেমিস্ট্রিতে 4টা চ্যাপ্টার বাকি। জি স্যার। ফিজিক্সে স্যার ফিজিক্সে তো স্যার ফার্স্ট পেপার পড়ো। স্যার এই যে 7ম অধ্যায় পর্যন্ত আসছে। আচ্ছা, মানে এর আগে সব শেষ। এর আগে সব শেষ। আচ্ছা, স্যার সেকেন্ড পেপারে কী অবস্থা? সপ্তম যে এই ষষ্ঠ অধ্যায়ের আগে সব শেষ। ষষ্ঠ অধ্যায় দিয়েছে স্যার যে জ্যামিতিক আলোক বিজ্ঞান, এটা স্যার একটু টাচ করা হয়েছে কিন্তু পুরোটা পড়া হয়েছে না, অর্ধেকটার মতো পড়া হয়েছে। আচ্ছা, তাহলে তোমার ফার্স্ট পেপারে বাকি হচ্ছে স্যার 4টা। পর্যাবৃত্ত গতি বাকি। জি স্যার। তো তরঙ্গ বাকি। স্যার তরঙ্গ তো স্যার 9ম অধ্যায় না, তরঙ্গ পড়া হয়েছে না। তরঙ্গ আছে তোমাদের? জি স্যার। স্যার এই তরঙ্গ স্যার এটা পর্যাবৃত্ত গতি, এটা 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 আর পদার্থবিজ্ঞান তো পড়তেছি আমরা না? জি স্যার আমরা করতেছি। আচ্ছা, তাহলে পর্যাবৃত্ত, তরঙ্গ, তরঙ্গ, আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস। আর সেকেন্ড পেপারে স্যার জ্যামিতিক আলোক বিজ্ঞান। জ্যামিতিক আলোক বিজ্ঞান। জি স্যার। আমরা কি ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান। জি স্যার। ভৌত আলোক বিজ্ঞান। সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। জি স্যার। তারপরে আরেকটা আছে। জি স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 চ্যাপ্টার বাকি। জি স্যার। অর্ধেক ফিজিক্স প্রায় বাকি। জি স্যার। কেমিস্ট্রিও প্রায় অর্ধেক বাকি। জি স্যার। তাহলে আমাদের আমরা কেমিস্ট্রিতে শুরু করবো হচ্ছে তড়িৎ রসায়ন, আর ফিজিক্স থেকে আমরা পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে আমরা কাজ করি। ঠিক আছে? তাহলে তড়িৎ রসায়নটা দেখতে বুঝেছে, এটা আমরা বই থেকে তোমাকে গুছিয়ে দিই।
কেমিস্ট্রি ছিল। আচ্ছা না দাগ দেওয়া যেত না, এখন আরেকজন দাগ দাগ না হলে আজকের ক্লাসটা স্যার কষ্ট করে আমি তোমাকে বুঝাই নেক্সট তোমার বই দাগ দিয়ে দেবো। আচ্ছা এটা তো ফার্স্ট পেপার না আজকে বুঝাই দিই নেক্সট পেপার বই দাগাই দিই না কেমিস্ট্রির একটা লেকচার হয়ে গেছে, আমার ফিজিক্সের একটা লেকচার হয়ে গেছে মোটামুটি হালকা বিকৃতি তড়িৎ রসায়ন জিনিসটা কি বিদ্যুতের মাধ্যমে রসায়নের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করি এটা হচ্ছে তড়িৎ রসায়ন। তড়িৎ মানে তো বিদ্যুৎ বিদ্যুৎ সংক্রান্ত যে আলোচনা রসায়নে করা হয় সেটা হচ্ছে তড়িৎ রসায়ন। এখন এখান থেকে আমাদের এই পৃষ্ঠা থেকে একটা জিনিস আমাদের পড়তে হবে টর্চ লাইটে শুষ্ক ব্যাটারি ক্যালকুলেটরে ব্যবহৃত হয় নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, হার্টের পেসমেকারে ও ঘড়িতে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারি, মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট, ল্যাপটপ সেলফোন ডিজিটাল ক্যামেরায় ব্যবহৃত লিথিয়াম অ্যান্ড ব্যাটারি। বুঝছো এই জায়গাটা আমাদের এমসিকিউর জন্য করতে হবে। এখানে বোঝানোর কিছু নাই কোন লাইটে কী ব্যাটারি ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? স্যার বইটাতে তো লাগাই দিন হ্যাঁ স্যার ওটাকে ক্লিয়ার করি আমি এভাবে করি। হ্যাঁ লাগাই এভাবে হ্যাঁ টোটাল মার্ক না করলাম তাহলে ওর জায়গাটা শুরুতে হবে। ঠিক আছে লাগে না টাকা এই অত মনে করে এগুলো লাগিয়েছি কম দাঁড়ায় কম কত বেশি দাঁড়ায়। আচ্ছা দেখুন যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাদেরকে তড়িৎ পরিবাহী পদার্থ বলে। যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাদেরকে কী বলে? তড়িৎ পরিবাহী পদার্থ বলে। এই তড়িৎ পরিবাহী পদার্থকে তোমার তিন ভাগে ভাগ করা যায়: তড়িৎ সুপরিবাহী পদার্থ, তড়িৎ অর্ধপরিবাহী পদার্থ, তড়িৎ সুপার কন্ডাক্টর। কী বললাম? যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় তাদেরকে তড়িৎ পরিবাহী পদার্থ বলে, আর যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহী হয় না তাদেরকে তড়িৎ অপরিবাহী পদার্থ বলে। এই তড়িৎ পরিবাহী পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। তড়িৎ সুপরিবাহী পদার্থ, তড়িৎ অর্ধপরিবাহী পদার্থ, তড়িৎ সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর। তড়িৎ সুপরিবাহী পদার্থ কি? যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হয় তড়িৎ সুপরিবাহী পদার্থ। তড়িৎ অর্ধপরিবাহী কি? না, যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হয় কার চেয়ে কম? তড়িৎ সুপরিবাহীর চেয়ে কম। যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হয় তড়িৎ সুপরিবাহী পদার্থের কম তাদেরকে তড়িৎ অর্ধপরিবাহী পদার্থ হবে। আর যে সকল পদার্থের মধ্য দিয়ে অনেক বেশি পরিমাণে তড়িৎ পরিবাহিত হয় তাদেরকে সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর বলে। এখন আমাদের তড়িৎ অর্ধপরিবাহী এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। কী দিয়ে মনে রাখবো? যে শিগগির আসেন সাবধানে টুলে বসে। যে শিগগির আসেন সাবধানে টুলে বসে। অর্ধপরিবাহী পদার্থ বা সেমিকন্ডাক্টরের এক্সাম্পল। অর্ধপরিবাহী পদার্থ বা সেমিকন্ডাক্টরের এক্সাম্পল। কী কী এক্সাম্পল আছে? যে শিগগির আসেন সাবধানে চলে বসেন। সাবধানে
স্যার ছন্দ কি মুখস্থ করছেন বেশি? না, স্যার মেয়েরা মুখস্থ করে ছন্দ। হ্যাঁ, দিয়ে কি জার্মানিয়াম, জি স্যার, আমাদের আর কি ছন্দ স্যার মানে কুষায় না। শিখিয়ে দিয়ে সিলিসান, আসেন দিয়ে আর্সেন। জি স্যার। স্যার ছন্দগুলো কতগুলো মুখস্থ করছেন? খুব কম, 20-25টা। সাবধানে দিয়ে স্ট্রিবিয়াম, জি স্যার। তুলে দিয়ে টেলোনিয়াম, বর্ষেন দিয়ে বোরন। এই 6টা হচ্ছে অর্থপরিবাহী সেমিকন্ডাক্টর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এইচএসএন মেডিকেল অ্যাডমিশন টেস্ট। আচ্ছা, সুপার কন্ডাক্টরের গঠনটা পড়তে হবে। সুপার কন্ডাক্টর কী কী দ্বারা তৈরি? সুপার কন্ডাক্টর সংকর ধাতু অক্সাইড দ্বারা তৈরি। সুপার কন্ডাক্টর কী কী দ্বারা তৈরি? শঙ্কর ধাতু অক্সাইড দ্বারা গঠিত, ঠিক আছে। এই সুপার কন্ডাক্টরের একটা সন্ধি তাপমাত্রা থাকে। সন্ধি তাপমাত্রা কি? যে তাপমাত্রার নিচে সুপার কন্ডাক্টর কাজ করতে পারে না, এটাই কি সন্ধি তাপমাত্রা। যে তাপমাত্রার নিচে তোমার হচ্ছে সুপার কন্ডাক্টর কি কাজ করতে পারে না। আচ্ছা, দেখো সন্ধি তাপমাত্রা আসতে পারে। সন্ধি তাপমাত্রা কি? সন্ধি তাপমাত্রা হচ্ছে তোমার সুপার কন্ডাক্টরের একটা নিম্ন তাপমাত্রা, যে তাপমাত্রায় সুপার কন্ডাক্টরের কোনো রোধ থাকে না। আচ্ছা, সুপার কন্ডাক্টরে যদি রোধ না থাকে তাহলে কি বিদ্যুৎ চলাচলে কি কোনো বাধা তৈরি হবে? রোধ নাই, স্যার রোদ নাই। স্যার বিদ্যুৎ না স্যার বাধা তৈরি হবে, কারণ বিদ্যুতের একমাত্র বাধাই হচ্ছে রোধ। তাহলে সুপার কন্ডাক্টর কি? সুপার কন্ডাক্টরের সন্ধি তাপমাত্রা হচ্ছে সেই নিম্ন তাপমাত্রা যে তাপমাত্রার নিচে সুপার কন্ডাক্টর তোমার কোনো লস ছাড়া বিদ্যুৎ পরিবহন করতে পারে। কি? কোনো লস ছাড়া বিদ্যুৎ পরিবহন করতে হবে। এখন দেখো, আমাদের সুপার কন্ডাক্টরের দুটো এক্সাম্পল মনে রাখতে হবে। NB3G এর সন্ধি তাপমাত্রা কত? 23.2 কেলভিন। আর হচ্ছে YBA2CU3O7 এর সন্ধি তাপমাত্রা 90 কেলভিন। এই দুটো এক্সাম্পল মাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তড়িৎ পরিবাহী পদার্থ বললাম, পরিবাহীকে 3 ভাগে ভাগ করা যেটা বললাম, যেটার মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহী হইতে পারে না সেটাকে তড়িৎ অপরিবাহী বলে, এটাও বললাম। আচ্ছা, এখন দেখো তড়িৎ পরিবহনের মেকানিজমের উপর ভিত্তি করে তড়িৎটা কীভাবে পরিবাহিত হয় এর উপর ভিত্তি করে তড়িৎ পরিবহনকে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে দাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ পরিবহনের মেকানিজমের উপর ভিত্তি করে, মেকানিজমটা কি? তড়িৎটা কি ইলেকট্রন ত্যাগ করে করতেছে বিদ্যুৎ পরিবহন নাকি দাতব পদার্থ পরিবহনের মাধ্যমে হচ্ছে, এর উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। তাহলে তড়িৎ পরিবহনের মেকানিজমের উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহী পদার্থ কয় প্রকার? 2 প্রকার। দাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। দাতব বা ইলেকট্রনীয় পরিবাহী যে সকল পদার্থ ইলেকট্রন পরিবহনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে দাতব বা ইলেকট্রনীয় পরিবাহী বলে, ঠিক আছে। আচ্ছা, দাতব বা ইলেকট্রনীয় পরিবাহী আমাদের উদাহরণ মনে রাখতে হবে। এরপর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কি? তুমি একটা পদার্থকে পানিতে ছাইড়ে দিছো, ছাইড়া দেওয়ার পরে এটা যদি ভাইঙ্গা গিয়ে বিদ্যুৎ পরিবহন করে তাহলে এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, ঠিক আছে। ঠিক না? দেখো দাতব বা ইলেকট্রনীয় পরিবাহী কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? দাতব বা ইলেকট্রনীয় পরিবাহী বিদ্যুৎ পরিবহন হয় কার দ্বারা? দাতব বা ইলেকট্রনীয় পরিবাহী বিদ্যুৎ পরিবহন কার দ্বারা হয়? ইলেকট্রনের দ্বারা হয়, সঞ্চরণশীল ইলেকট্রনের দ্বারা হয়।
দেখো, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যে পরিবহনে তোমার সমযোজী যৌগের ধনাত্মক ও ঋণাত্মক আয়নগুলো ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। মানে মোট কথা হচ্ছে জলীয় দ্রবণে ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে যে বিদ্যুতের পরিবহন হয় এটাকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে। কী বলে? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীকে দুই ভাগে ভাগ করা যায়: সবল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। যেসব আয়নিক যৌগ জলীয় দ্রবণে 70 থেকে 100 পরিমাণে আয়নিত হয় তাদেরকে কী বলে? সবল তড়িৎ বিশ্লেষ্য। এই সবল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে কতটুকু বিশ্লেষিত হয়? 70 থেকে 100%। আবার যেসব যৌগ জলীয় দ্রবণে খুব কম পরিমাণে মানে 1 থেকে 10% আয়নিত হয় বা ভাঙে তাদেরকে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলে। তাহলে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণে কী পরিমাণ ভাঙে? 10%। এক্সাম্পল কি মনে রাখবা? ইথানোয়িক অ্যাসিড এবং হাইড্রোজেন ফ্লোরাইড। ঠিক আছে? ক্লাসিফিকেশনটা দিচ্ছে দাতব্য ইলেকট্রনের পরিবাহীকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে: সুপরিবাহী, অর্ধপরিবাহী, সুপার পরিবাহী। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে 2 ভাগে: সবল আর দুর্বল। দুইটাকে একসাথে করে দিচ্ছে। দেখো, বৈশিষ্ট্য মনে রাখা লাগবে। দাতব্য ইলেকট্রনের পরিবাহী বৈশিষ্ট্য মনে রাখবো। এটার উল্টায় ফেললেই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বৈশিষ্ট্য পাবা। আমরা কী করব? দাতব্য ইলেকট্রনের পরিবাহী বৈশিষ্ট্য মনে রাখবো, আর উল্টায় ফেললেই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বৈশিষ্ট্য পাওয়া যাবে। তাহলে ধরো, দাতব্য ইলেকট্রনের পরিবাহী কী কী বৈশিষ্ট্য আছে? দাতব্য ইলেকট্রনের পরিবাহীতে বিদ্যুৎ পরিবহন কীভাবে হয়? সঞ্চরণশীল ইলেকট্রন দ্বারা। দাতব্য ইলেকট্রনের পরিবাহীতে সঞ্চরণশীল ইলেকট্রন দ্বারা তড়িৎ প্রবাহ চলে। দাতব্য ইলেকট্রন মনে থাকবে? আচ্ছা। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে কী হয়? সঞ্চরণশীল ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ পরিবহন ঘটে। তাহলে দাতব্য ইলেকট্রনের পরিবাহীতে তড়িতের পরিবহন কীভাবে ঘটে? সঞ্চরণশীল ইলেকট্রন দ্বারা। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন দ্বারা। ধনাত্মক ও এই জায়গাটা পোস্ট লেভেলের স্টার এমসিকিউর জন্য। ঠিক আছে? আচ্ছা, দাতব্য ইলেকট্রনের পরিবাহীতে তড়িৎ পরিবহন যে ঘটে সঞ্চরণশীল ইলেকট্রনের মাধ্যমে ঘটে। এখানে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। এই জন্য এটা কি একটা ভৌত প্রক্রিয়া। কী প্রক্রিয়া? ইলেকট্রনের পরিবাহীতে তড়িৎ প্রবাহ একটি ভৌত প্রক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে কী প্রক্রিয়া হবে? রাসায়নিক প্রক্রিয়া। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে তড়িৎ পরিবহন একটি রাসায়নিক প্রক্রিয়া। ঠিক আছে? কারণ কি? কারণ এখানে ইলেকট্রন গ্রহণ বা বর্জন ঘটে, আর আগেরটাতে ইলেকট্রন গ্রহণ বা বর্জন ঘটে না। তাপমাত্রা তুমি যদি বাড়াও তাহলে দাতব্য ইলেকট্রনের পরিবাহী বিদ্যুৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়। তাপমাত্রা বাড়ালে কী হয়? দাতব্য ইলেকট্রনের পরিবাহী পরিবহন ক্ষমতা হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ তাপমাত্রা বৃদ্ধি করতেছে, বৃদ্ধি করলে এটা আকার বৃদ্ধি পায়। তাপমাত্রা তুমি যদি বাড়াও তাইলে ইলেকট্রনগুলোর মধ্যে ছোটাছুটি বাইরে ছোটাছুটি যদি বাইরে যায়, তাহলে একটা রুমের মধ্যে 10 জন লোক আছে, সবাই দরজা খুলে বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে। তাহলে কি গতি স্লো হয়ে যাবে না? বের হওয়ার গতি স্লো হয়ে যাবে না? সবাই যদি সুশৃঙ্খলভাবে লাইন ধরে বের হয় তাড়াতাড়ি বের হতে পারবে। কিন্তু যদি একজন হয় আরেকজন বের হতে চায়, সবাইকে তাড়াতাড়ি বের হতে পারবে? পারবে না। তাহলে কী হইল? বের হওয়ার হারটা কমে গেল না? একইভাবে তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে ইলেকট্রনের ছোটাছুটি বেড়ে যায়। ইলেকট্রনের ছোটাছুটি বেড়ে গেলে রোদ বেড়ে যায়। রোদ বেড়ে গেলে বিদ্যুৎ পরিবহন কমে যায়। বিদ্যুৎ পরিবহন কী হয়? কমে যায়। এটা খ নম্বরে আসবে যে কেন তাপমাত্রা বাড়ালে ইলেকট্রনীয় পরিবাহী তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়। কেন তাপমাত্রা বাড়ালে ইলেকট্রনীয় পরিবাহী তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়? কী বলবা বলো তো? স্যার যখন আমরা কোনো তাপমাত্রা বাড়ায় তখন ধাতব পরমাণুগুলো ইলেকট্রনগুলো ছুটোছুটি শুরু করে। বেড়ে যায়। ছুটোছুটি করার কারণে স্যার
রোদ বেড়ে যায়, রোদ বেড়ে যায়, রোদ বেড়ে গেলে রোদ বিদ্যুৎ পরিবহন জি ক্ষমতা স্যার কমে যায়, কমে যায়। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে দাতব্য ইলেকট্রনের পরিবাহিতে তাপমাত্রা বাড়লে তড়িৎ পরিবহন ক্ষমতা জি, স্যার। বাড়ে, তাইলে তড়িৎ বিশ্লেষক পরিবাহিতে তাপমাত্রা বাড়লে তড়িৎ পরিবহন ক্ষমতা স্যার কমে। দাতব্য পরিবাহিতে তো কমে, তড়িৎ বিশ্লেষক পরিবাহিতে স্যার হ্রাস পায় না স্যার, বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়। জি, স্যার। উল্টা বলছি না, জি স্যার। তাপমাত্রা বৃদ্ধির ফলে তড়িৎ বিশ্লেষে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। কারণ কি? কারণ তাপমাত্রা বাড়ালে আয়ন সমূহের গতি বেড়ে যায়, জি স্যার। আর আয়নের গতি বেড়ে গেলে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা জি, স্যার। বেড়ে যায়। এরপর ধরো ধাতব পরিবাহীর ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য। স্যার ধাতব পরিবাহীর ক্ষেত্রে কার সূত্র স্যার প্রযোজ্য? কুলম্বের সূত্র। আর তড়িৎ বিশ্লেষক পরিবাহীর ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রযোজ্য। ফ্যারাডের সূত্র প্রযোজ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জি স্যার। ইলেকট্রনীয় পরিবাহীতে তড়িৎ বিশ্লেষণ মানে তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি। ইলেকট্রনীয় পরিবাহী তড়িৎ পরিবহন ক্ষমতা কি স্যার বেশি। বেশি, কার তুলনায়? তড়িৎ বিশ্লেষক পরিবাহীর তুলনায়। মনে থাকবে জি স্যার। এই ইলেকট্রনের পরাইছিক জ্ঞান তাপমাত্রা বৃদ্ধিতে ধাতু বা ইলেকট্রনীয় পরিবাহী তড়িৎ প্রবাহ হ্রাস পায় কেন? বললাম যেটা এটা, ঠিক আছে। স্যার তড়িৎ প্রবাহ হ্রাস পায়। ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী তড়িৎ প্রবাহ হ্রাস পায় বললাম একটু আগে। কেন হ্রাস পায়? তাপমাত্রা বাড়াইলে ইলেকট্রনের ছোটাছুটি বেড়ে যায়, ইলেকট্রনের ছোটাছুটি বেড়ে গেলে স্যার রোদ বেড়ে যায়। রোদ বেড়ে গেলে রোদ বেড়ে যাওয়ার কারণে জি স্যার তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ কম হয়। এটাই বলবা, জি, এখানে সুন্দর করে দেওয়া নেই, জি স্যার। আমি যেটা বলছি সেটা বলবা। কিছু জিনিস পরে পড়াবো, এগুলো বেশি। দেখো এই জায়গাটা তড়িৎ কি জিনিস? সবগুলোর সংজ্ঞাবদ্ধ আমি পড়াই দিয়েছি। তড়িৎ কি জিনিস? ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ বা বিদ্যুৎ বলে। কি বলে? ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ বা বিদ্যুৎ বলে। বিদ্যুৎ বলে। ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ বা বিদ্যুৎ বলে। আর এই তড়িৎ বা বিদ্যুৎ পরিমাপের একক হচ্ছে কুলম্ব। একক কি? কুলম্ব, ঠিক আছে। এরপর আছে তড়িৎ প্রবাহ। তড়িৎ আর তড়িৎ প্রবাহ কিন্তু এক জিনিস না। জি স্যার। তড়িৎ মানে কি? কোনো পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ বা বিদ্যুৎ বলে। আর তড়িৎ প্রবাহ কি? চার্জের প্রবাহ। তড়িৎ প্রবাহ কি? চার্জের মানে এক সেকেন্ডে কয়টা ইলেকট্রন প্রবাহিত হয়, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। আর তড়িৎ কি? তড়িৎ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, মানে ইলেকট্রন যে যাইতেছে এই প্রবাহটাকে কি বলে? তড়িৎ। কিন্তু এক সেকেন্ডে কয়টা ইলেকট্রন যেতেছে এটা কি? বিদ্যুৎ। এটা বিদ্যুৎ প্রবাহ। জি স্যার। এটা কি? বিদ্যুৎ। বিদ্যুৎ প্রবাহ না বিদ্যুৎ। ও বিদ্যুৎ আর বিদ্যুৎ প্রবাহ এক জিনিস না। স্যার বিদ্যুৎ আর কি? বিদ্যুৎ প্রবাহ। স্যার বুঝছি না। বিদ্যুৎ মানে হচ্ছে চার্জ। বিদ্যুৎ মানে কি? স্যার চার্জ। জি স্যার। চার্জ। একটা পরিবাহীর মধ্যে দিয়ে জি স্যার। যে চার্জ যায় এটা কি বলে? বিদ্যুৎ। পেয়েছে এটা মানে তো পেয়েছে। হ্যাঁ, কোনো পরিবাহীর মধ্যে বিদ্যুৎ আর বিদ্যুৎ প্রবাহ দুইটা আলাদা জিনিস। আলাদা জিনিস। জি স্যার। বিদ্যুৎ হচ্ছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যা যায় তাই হচ্ছে বিদ্যুৎ। যেমন তোমার হচ্ছে একটা পরিবাহীর মধ্যে দিয়ে যা যায় তাই কি? বিদ্যুৎ। আর এক সেকেন্ডে যে চার্জ যায় এটা কি? বিদ্যুৎ প্রবাহ। এটা কি? বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ। কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন বা তড়িৎ চার্জের প্রবাহের হারকে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। আর তড়িতের একক কুলম্ব। জি স্যার। তড়িতের একক কি? কুলম্ব। মনে থাকবে? জি স্যার। তড়িৎ চার্জ। আচ্ছা বলো তো, তুমি একটা সূত্র পড়ছো না, I = Q/T ছোটোবেলা? জি স্যার। এই কিউ কি? চার্জ না? জি স্যার। তোমার কাছে জানতে চাই তড়িৎ চার্জ কি? Q = স্যার IT। IT। জি স্যার। তাহলে তুমি যদি এখন তড়িৎ চার্জের সংজ্ঞা দিতে চাও কী বলবা? একক সময়ে জি স্যার।
কোনো পরিবাহীর মধ্য দিয়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 কুলম বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে ওই প্রবাহিত বিদ্যুৎকে তড়িৎ চার্জ বলে। কি বললাম? 1 সেকেন্ডে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে যে পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হবে তাহলে ওইটাকে কী বলবা? স্যার তড়িৎ প্রবাহ। তড়িৎ চার্জ। স্যার কিউ তো চার্জ। হ্যাঁ, জিনিসটা বোঝো না তুমি। স্যার আরেকবার শোনো। জি স্যার। ধরো তোমার মোবাইল, জি স্যার। তোমার মোবাইলের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে জি স্যার। 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পাস করছো। জি স্যার। এই 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পাস হওয়ার জন্য যতটা ইলেকট্রন তোমার মোবাইলের মধ্যে দিয়ে গেছে জি স্যার। ওই ইলেকট্রনগুলোকেই বলে হচ্ছে চার্জ, তড়িৎ চার্জ। বলো তো তাহলে। স্যার আমি স্যার স্যার কোনো পরিবাহের মধ্য দিয়ে হ্যাঁ, 1 সেকেন্ডে হ্যাঁ। যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে না স্যার যে পরিমাণ 1 সেকেন্ডে যদি 1 সেকেন্ডে যদি 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিবাহিত হয় তাহলে যে পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হবে জি স্যার। ওই ইলেকট্রনের সংখ্যাকে তড়িৎ চার্জ বলে। ও স্যার কোনো পরিবাহের মধ্য দিয়ে 1 সেকেন্ডে হ্যাঁ। 1 সেকেন্ডে যে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে হ্যাঁ, যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় যে পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয় যে পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয় তাকে ওই পরিবাহী ইলেকট্রন চার্জ বলে, ইলেকট্রন চার্জ বা তড়িৎ চার্জ। তড়িৎ চার্জ বলে। জি স্যার। বুঝছো? তড়িৎ চার্জেরও একক কি? কুলম। জি স্যার। কুলম হলো তড়িৎ পরিমাণের ক্ষুদ্রতম একক। জি স্যার। এম্পিয়ার, এম্পিয়ার মানে কি? স্যার কোনো পরিবাহীর মধ্য সূত্র দিয়ে কি? I=Q/T। সূত্র কি? আর এম্পিয়ার কার একক বলো তো? স্যার এম্পিয়ার তড়িৎ প্রবাহের একক। তড়িৎ প্রবাহের একক। জি, স্যার। তড়িৎ প্রবাহের সূত্র কি? I=Q/T। জি স্যার। তাহলে দেখো, একক সময়ে জি স্যার। কোনো পরিবাহীর মধ্য দিয়ে জি স্যার। 1 কুলম চার্জ প্রবাহিত করা গেলে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে 1 অ্যাম্পিয়ার বলে। এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ। বলো তো তাহলে। জি স্যার। স্যার কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে হ্যাঁ, স্যার যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত যে 1 পরিমাণ কুলম। 1 কুলম স্যার বিদ্যুৎ প্রবাহিত হলে তাকে ওই পরিবাহীর 1 অ্যাম্পিয়ার বলে। 1 অ্যাম্পিয়ার বলে। স্যার আবার একটু বলছি। স্যার কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে 1 অ্যাম্পিয়ার 1 কুলম। 1 কুলম বিদ্যুৎ প্রবাহিত হলে নিচেরটাও 1, উপরেরটাও 1। জি স্যার। বামেরটা বাইর করতেছো। জি স্যার। কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে 1 কুলম তড়িৎ চার্জ প্রবাহিত করা গেলে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে 1 অ্যাম্পিয়ার বলে। স্যার আমি 1 কুলম লিখে দিচ্ছি। হ্যাঁ, স্যার 1 কুলম লিখে দিচ্ছি। যে কোনো সূত্র থেকে যদি সংজ্ঞা বের করতে চাও তাহলে হচ্ছে 1 ধরো। স্যার 2 লিখে দিচ্ছি। সংজ্ঞার ক্ষেত্রে সবসময় 1 ধরতে হয়, এই নিয়ম। স্যার মুখস্থ। সংজ্ঞা নাহলে তুমি মিলাতে পারবে না সংজ্ঞা। জি বুঝছো? জি স্যার। আমি এম্পিয়ারের একক কি? স্যার এম্পিয়ার একক তো এম্পিয়ার। ইনভার্সন। এম্পিয়ারকে তাই দ্বারা প্রকাশ করা যায়, কিন্তু এম্পিয়ার যে কথা, কুলম সেকেন্ড ইনভার্সন একই একই কথা। কথা। মনে থাকবে? কুলম, এই যে এখানে আবার আসবে, যত এই সূত্রটার মধ্যে কুলম কোনটার একক? স্যার কুলম হচ্ছে স্যার কিউ এর একক। কিউ এর একক। এখন কিউকে বাম পাশে রাখো, এই যে কিউ ইকুয়াল IT। জি স্যার। এখন কুলম্বের সংজ্ঞা বলো তো। স্যার কুলম স্যার স্যার কোনো 1 ধরো, সব 1 ধরো। স্যার কোনো পরিবাহীর মধ্য দিয়ে হ্যাঁ। একক সময়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহী যে পরিমাণ না কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম 1 এম্পিয়ার 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে যে পরিমাণ যে পরিমাণ চার্জ। যে পরিমাণ চার্জ সৃষ্টি হয় স্যার সৃষ্টি হয় প্রবাহিত হয়, স্যার প্রবাহিত হয় তাকে স্যার 1 কুলম বলে। 1 কুলম। ঠিক আছে? ফ্যারাডে। ফ্যারাডে বলো, 1 মোল ইলেকট্রনে কয়টা ইলেকট্রন থাকে? স্যার 1 ইলেকট্রনে স্যার 6.023 × 10 ইনভার্স 10 to the power 23টা 10 ইনভার্স না 10 to the power ইলেকট্রন থাকে। জি স্যার। একটা ইলেকট্রনের চার্জ কত? স্যার একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে স্যার 6.0 না
মাইনাস 1.6 minus 1.6 to 10 inverse 6 into 10 inverse 19 19 coulomb. ফ্যারাডে হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জকে ফ্যারাডে বলে। জি স্যার, কি বলে? 1 মোল ইলেকট্রনের চার্জকে ফ্যারাডে বলে। 1 মোল ইলেকট্রনের চার্জকে ফ্যারাডে বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংজ্ঞা। তাহলে ফ্যারাডে কি? 1 মোল ইলেকট্রনের চার্জকে ফ্যারাডে বলে। ফ্যারাডে বলে। 1 মোল ইলেকট্রনের চার্জ, তাহলে 1 মোল ইলেকট্রন ইকুয়াল 6.023 into 10 to the power 23টা ইলেকট্রন। একটা ইলেকট্রনের চার্জ কত? স্যার একটি ইলেকট্রনের চার্জ হলো চার্জকে একটি ইলেকট্রন 6 একটা ইলেকট্রনের চার্জ কত? স্যার একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে স্যার 1/6.02 1.6 10 inverse 19 কুলম্ব। স্যার 1/6.022 না, ও স্যার মুখস্থ করতে হবে। একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 into 10 inverse 19 জি স্যার করছেন। তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ কত হবে? 6.023 into 10 inverse 23 23টি গুণ। ইলেকট্রনের চার্জ কত হবে? গুণ হয়ে যাবে না? জি স্যার, ক্যালকুলেটারে গুণ দাও তো। 1.6 into 10 inverse 19 into 6.023 into 10 inverse 10 to the power 23 স্যার 96,368 আমরা 96,500 দেবো। জি স্যার, মানে 96,368, কিন্তু বিজ্ঞানী ফ্যারাডে এটা 96,500 ধরে গেছে। স্যার কেন? কারণ এই যে 1.6 তো একজ্যাক্টলি না, এটার পরে আরও আছে জি স্যার, 1.0 তো 1.1 এরকম আছে, বুঝছো? জি স্যার, এই কারণে এটাকে 96,500 কুলম্ব ধরছে। তাহলে বলো তো 1 ফ্যারাডে ইকুয়াল কত? স্যার 1 ফ্যারাডে ইকুয়াল স্যার 1 ফ্যারাডে ইকুয়াল 96,500 96,500 কুলম্ব। স্যার এটা কেমন করছেন? দেখো, ফ্যারাডে কাকে বলে? 1 মোল ইলেকট্রনের চার্জকে ফ্যারাডে বলে। 1 মোল ইলেকট্রনের চার্জকে কি বলে? ফ্যারাডে বলে। 1 মোল ইলেকট্রনের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? স্যার 1 মোল ইলেকট্রনের মধ্যে স্যার 1 ইনটু 1 মোল ইলেকট্রনের মধ্যে কতটা ইলেকট্রন থাকে? 1 মোল ইকুয়াল কতটা ইলেকট্রন? স্যার 6.023 into 10 inverse 23 10 to the power 23। জি স্যার। একটা ইলেকট্রনের চার্জ কত? ও সাইডে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে স্যার 1.6 into 10 inverse 19 19। আচ্ছা, তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ কত? ওইটা দিয়ে গুণ দিতে হবে না? জি স্যার। বুঝছো? বুঝো না এখন? একটা ইলেকট্রনের চার্জ কত? ও জি স্যার হচ্ছে। বুঝছো? ও স্যার মোল 1 মোল কি বেশি? হ্যাঁ। একটা থেকে? হ্যাঁ, 1 মোল মানে হচ্ছে 6.023 into 10 to the power 23টা ইলেকট্রন। আর এটা আর স্যার একটা ইলেকট্রন মানে তো জি স্যার। 1, বুঝছো না? এটা খ নাম্বারে আসবে যে প্রমাণ করো যে 1 ফ্যারাডে ইকুয়াল 96,500। তুমি কী বলবা? তুমি প্রথমে স্যার বলো এত কম হয়েছে উত্তরটা। এটা কম, 96,500। জি স্যার। তোমাকে বলবে যে প্রমাণ করো যে 1 ফ্যারাডে ইকুয়াল 96,500। 96,500 জি স্যার। কীভাবে কী করবা? প্রথমে বলবা 1 মোল কোনো পদার্থের 1 মোল ইলেকট্রনের চার্জকে 1 ফ্যারাডে বলে। 1 ফ্যারাডে বলে। বলবো একটা ইলেকট্রনের চার্জ 1.6 into 10 inverse 19 কুলম্ব। সুতরাং 6.023 into 10 to the power 23টি ইলেকট্রনের চার্জ কত? 1.6 into 10 inverse 19 into 6.023 into 10 to the power 23। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তড়িৎ বিভব ওই দিন পড়াইছি তোমাকে, তড়িৎ মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে। জি স্যার। তড়িৎ বিভবের সংজ্ঞা কী ছিল? স্যার তড়িৎ বিভব। বি ইকুয়াল কি? ডব্লিউ বাই জি স্যার। কিউ না? জি স্যার। তাহলে কি বলছি? নিচেরটাকে 1 ধরবা, জি স্যার। উপরেরটাকে যত। জি স্যার। অসীম থেকে
1 কুলম্ব চার্জকে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তড়িৎ বিভব বলে। অসীম থেকে 1 কুলম্ব চার্জকে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে 1 কুলম্ব তড়িৎ বিভব বলে। সেটা বলো তো কি? স্যার অসীম থেকে 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে স্যার বিভব বলে। তড়িৎ বিভব বলে, ঠিক আছে? যে পরিমাণ সমান 1, ঠিক আছে। এই তড়িৎ বিভবের এসে একক হচ্ছে ভোল্ট। জি স্যার। আবার জুল কুলম্ব ইনভার্সন, দুইটা একক, ঠিক আছে? স্যার ভুল স্যার করছি না, স্যার ভুল করছি সেকেন্ড পেপারে। হ্যাঁ, সেকেন্ড পেপারে ভোল্টে ইউজ করবো না। ভালো অনেক মিষ্টি আছে সরাসরি বাগানেরা পুরান গাছের আম করে এই কারণে। আমার যে প্রথমে আম কোন হাজার মতো দেখা যাবে কালার কালার করে ভালো ন্যাচারালগুলো এরকমই থাকে। মোবাইলে ছবি দেখে বলে কি আমার যদি দেখে দিবা লাগতেছে ফোন পুষ্টি কত টাকা যায় পুষ্টি আছে। বুঝলা এই আমটা বলি আমরা ম্যাথমেটিক্যাল পার্টি চলে আসছি। ফ্যারাডের প্রথম সূত্র। very important for math. ফ্যারাডের প্রথম সূত্র কি? এটা কি ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। অ্যানোড না? এটা কি অ্যানোড না এটা ক্যাথোড। এনে ধরো ক্যাথোডের মধ্যে, অ্যানোডের মধ্যে ধরো জিঙ্ক আছে। ক্যাথোডের মধ্যে ধরো তাড়াতাড়ি শেষ করে দেবো। তৃতীয় অধ্যায় শেষ নাকি? শেষ করে ফেলবো তাড়াতাড়ি। আমার মোবাইল চার্জ দিতে আরে আমার মেমোরি ফুল হয়ে একটা ভিডিও নেওয়া লাগবে। আগেরটা ঠিক আছে। হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। তোমরা কি আমার সাথে যাইবা? না আমি তো যেতাম না আজকে যেতে না আমি ঢাকা যাই ও কি কইতে হবে? পুরো বিকাল ছেড়ে বলে পারে একটা নিতে হবে। ঢাকা যাবে বেরোছে বলেছিল আর বসে আসে যেতে নিয়ে আসে এলা কাইলে যাই না ওর পেয়ে যদি আমার কোচিংয়ে দেয় তাহলে কেমন কি না বলবো কোচিং করতে গেছি। আর এই ইয়াতে করা ক্যাথোডের মধ্যে যদি তোমার জিঙ্ক থাকে, আমার প্রাইভেট স্কুলে দিতে বলবো প্রাইভেট স্কুলে গেলে অ্যানোডের মধ্যে যদি কপার থাকে, স্যার জিমেকের মধ্যে যে কী হবে? ক্যাথোডের মধ্যে ধরো জিঙ্ক আছে, অ্যানোডের মধ্যে ধরো কপার আছে। ক্যাথোডের মধ্যে কী আছে? জিঙ্ক। অ্যানোডের মধ্যে কপার কপার আছে। ক্যাথোডের জিঙ্ক তোমার দুইটা ইলেকট্রন ছাড়বে। কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন ছাড়ে পাত্রের মধ্যে জিঙ্ক টুকরা আকারে নির্গত হবে পাত্রের মধ্যে, ঠিক আছে? এই দুটো ইলেকট্রন কই যাবে? ওই দুটো ইলেকট্রন এই পথে এদিকে আইসা এখানে আইসা এখানে আসবে, এখানে আসবে। তো এই পাত্রের মধ্যে কপার 2+ আকারে অনেক ইলেকট্রন আছে। এই ইলেকট্রন, এই কপার 2+ এখানকার দুটি ইলেকট্রন খাবে, খায়া এই পাত্রের মধ্যে অ্যানোডের মধ্যে জমা হবে। কই জমা হবে? অ্যানোডের মধ্যে জমা হবে, ঠিক আছে? এখন তুমি আমাকে বলো
যত বেশি ইলেকট্রন প্রবাহিত হবে জি স্যার তত বেশি বর কি এখানে এসে জমা হবে না? জি স্যার যত বেশি ইলেকট্রন প্রবাহিত হবে তত বেশি বর কি অ্যানোডে জমা হবে না? জি স্যার জমা হবে। জি স্যার তাহলে এখানে ফ্যারাডে বলছে যে যত বেশি বর অ্যানোডে জমা হবে তত বেশি ইলেকট্রন তো চার্জ, তত বেশি চার্জ প্রবাহিত হবে। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারা সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত চার্জের সমানুপাতিক। স্যার তড়িৎ বিজ্ঞানী ফ্যারাডে বলছে যে যত বেশি তুমি চার্জ প্রবাহিত করবা তত বেশি বর বা পদার্থ কই জমা হবে? অ্যানোডে জমা হবে। জি স্যার যত বেশি চার্জ তুমি প্রবাহিত করবা তত বেশি বর কই জমা হবে? অ্যানোডে জমা হবে। যত বেশি চার্জ তুমি প্রবাহিত করবা তত বেশি বর কই জমা হবে? অ্যানোডে জমা হবে। এটাকে অনেক সুন্দরভাবে বুঝায় কীভাবে বলছে যে তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারা সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। জি স্যার তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত চার্জের সমানুপাতিক। ঠিক আছে। এখন দেখো সমানুপাতিক চিহ্নটা উঠাইতে হইলে একটা কি আনতে হয়? ধ্রুবক আনতে হয়। এই ধ্রুবক হচ্ছে জেড কি? এই জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটাও একটা সূত্র হইতে পারে। ডব্লিউ ইকুয়াল জেড কি? কিউ ইকুয়াল কি? আইটি না? কিউ ইকুয়াল কি? আইটি। এখানে যদি কিউ এর জায়গায় যদি আইটি বসে তাহলে সূত্রটা কি হয়ে যাবে? ডব্লিউ ইকুয়াল জেড আই টি। এটাও একটা সূত্র হইতে পারে। আবার জেড ইকুয়াল আবার এম বাই ই এফ। জেড ইকুয়াল কি? ই হচ্ছে তুল্য সংখ্যা। ই কি? এফ কি? এফ হচ্ছে স্যার 93,500। এম কি? আণবিক বল। এম কি? আণবিক বল। তাহলে যাবো যদি জেড এর মানটা এখানে বসে ডব্লিউ ইকুয়াল জেড কিউ বা ডব্লিউ ইকুয়াল এম বাই ইএফ ইন্টু কিউ। এটা একটা সূত্র হতে পারে। আবার কিউ ইকুয়াল কি? আইটি। ডব্লিউ ইকুয়াল এম বাই ইএফ ইন্টু আইটি। ঠিক আছে। জি স্যার উচ্চ ব্যাপারটা বুঝনে স্যার প্রথমে স্যার এটা চিত্রটা স্যার আরেকটু স্যার এটা স্যার ক্যাথোডের মধ্যে তোমার জিঙ্ক আছে। জি স্যার জি অ্যানোডের মধ্যে তোমার কপার আছে। জি স্যার পাত্রের মধ্যে অসংখ্য কপার টুকরা আছে। স্যার ক্যাথোড টু প্লাস স্যার ক্যাথোড প্লাস আর এনোড কি মাইনাস? হ্যাঁ স্যার 2 মাইনাস। হ্যাঁ পাত্রে 2 মাইনাস আকার আছে। এখানে দ্রবণের 2 মাইনাস আকার আছে। 2 মাইনাস আকার আছে। জি স্যার তাহলে দেখো এখানে দেখা জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। দুটো ইলেকট্রন ত্যাগ করে পাত্রের মধ্যে জিঙ্ক 2 প্লাস আকারে পতিত হয়েছে। জি স্যার আর পাত্রে আগে থেকে কি আছে? কপার আছে। মাইনাস কপার 2 মাইনাস আছে। এই দুটো ইলেকট্রন যখন এদিক দিয়ে পাস করে দিকে আসে তখন কপার 2 মাইনাস দুটো ইলেকট্রন ত্যাগ করে এখানে কপার আকারে জমা হয়। তাহলে বর বাড়তেছে না ক্যাথোডের? জি স্যার অ্যানোডের বর বাড়তেছে না? জি স্যার তো বিজ্ঞানী ফ্যারাডে বলছে যে যত বেশি বর এখানে জমা হবে তত বেশি চার্জ এখান দিয়ে প্রবাহিত হবে। তো মূলত তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারে যে কোনো তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ মানে ডব্লিউ। স্যার এই যে দুটি ইলেকট্রন আমি দেখি স্যার সিইউ 4 প্লাস হয়ে গেছে না, সিইউ 2 মাইনাস প্লাস 2 ইলেকট্রন
দুটো ইলেকট্রন খায়া ভ্যানিশ হয়ে কপার হয়ে যাবে, ও জি স্যার। বুঝছো? এই হচ্ছে তোমার কথা। আমাদের ডব্লিউ ইকুয়াল জেড কিউ, ডব্লিউ ইকুয়াল জেড আই টি। স্যার ডব্লিউ স্যার সমান পদে কিউ কীভাবে? যত বেশি চার্জ প্রবাহিত হবে তত বেশি বর এখানে জমা হবে। ও স্যার কিউ কি স্যার? চার্জ। চার্জ। ডব্লিউ হচ্ছে জমাকৃত বল, ডব্লিউ হচ্ছে সঞ্চিত বল, জি স্যার সঞ্চিত ভাগ আর কিউ হচ্ছে প্রবাহিত চার্জ, প্রবাহিত চার্জ। প্রবাহিত চার্জ। স্যার মানে চার্জটা স্যার যাইতেছে আর সঞ্চিত স্যার বোর্ডটা কি এই জায়গায় জমা হইতেছে স্যার? বোর্ড কীভাবে জমা হয়? এই যে কপার যে এখানে ইলেকট্রন খায় যে পাত্রের থেকে যে এখানে যাইতেছে স্যার নিচের দিকে যাইতেছে। নিজে থেকে এই অ্যানোডের মধ্যে এসে জমা হইতেছে। স্যার মানে এই যে স্যার টুকটা যেতেছে হ্যাঁ। গিয়ে স্যার প্রতিটা স্যার পাঁচটা প্রতিটা ইলেকট্রন মানে ইয়ারে কপার টু মাইনাস রে হ্যাঁ। কপার স্যার কপার বানায় এইখানে জমাইতেছে। স্যার নিচের দিকে জমাইতেছে। হ্যাঁ, তাহলে জমাইলে কপারের কি একটা বর আছে না? স্যার নাহলে কি আগে কি জমা আছে না? না। স্যার কেন জমা আছে না? আগে ছিল, কিন্তু আগে একটা নির্দিষ্ট পরিমাণ ছিল, কিন্তু ইলেকট্রন প্রবাহিত হওয়ার পর আরও বেশি করে জমতেছে, তখন কি বর বাড়তেছে না? জি স্যার বাড়তেছে। এটাই বলছে, যত বেশি চার্জ প্রবাহিত করবা তত বেশি বর জমা হবে। স্যার এটা কি লেগে জমা হয়? ইলেকট্রন ছাড়ে, এই কারণে মানে স্যার ইলেকট্রন এটা প্রত্যেকটা ব্যাটারির দিকে আসতে হবে। স্যার ইলেকট্রন গ্রহণ করে স্যার এবার বর জমাইতে সময় কী হবে? এটা মোটো হয়ে যায় না, জমাইতে আবার পরে আবার উল্টা রিভার্স প্রসেস হয়, বুঝছো? আমরা তাহলে সূত্রগুলো মনে রাখতে হবে। ডব্লিউ ইকুয়াল জেড কিউ, ডব্লিউ ইকুয়াল জেড আই টি। স্যার জেড কিউ সময় আইটি খেলে আইটি মানে কি? আই মানে কি? বিদ্যুৎ প্রবাহ। টি মানে কি? জি এই যে একটু আগে যে পড়ছো আই ইকুয়াল কিউ বাই টি, স্যার বড় হাতের খেলে দিচ্ছেন। দিতে পারো চাইলে, অসুবিধা নেই। আমরা ক্রস গুণন করলে কিউ ইকুয়াল আই টি হয় না? এটাই তো এই সূত্রটা বেশি ইম্পর্টেন্ট। ডব্লিউ ইকুয়াল এম বাই এফ ইন্টু আই টি। এই সূত্রটা সেকেন্ড পেপারে পড়ছে না, মানে টান করে বলতেছি। না স্যার এটা ফিজিক্সের সেকেন্ড পেপার, কিউ সমান আইটি। ডব্লিউ ইকুয়াল এম বাই এফ ইন্টু জি, আই টি। ডব্লিউ ইকুয়াল কি? এম বাই এফ ইন্টু আই টি। তো এই পর্যন্ত রাখো কেমিস্ট্রি, নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করাবো। জি, স্যার।